আমরা গতদিন আলোচনা করেছি যে তিনটি বরের মধ্যে দ্বিতীয় বর হিসেবে নচিকেতা যমরাজার কাছে প্রার্থনা করলেন যাতে যমরাজ অগ্নিবিদ্যা সম্পর্কে জ্ঞান দেন নচিকেতা। এবং সেখানে অগ্নিবিদ্যা বলতে কি বোঝায়, অগ্নি শব্দটির কি অর্থ হতে পারে, সেগুলো আমরা আলোচনা করেছি। সেই যে দ্বিতীয় বর যে যমরাজ দিলেন নচিকেতাকে, সেই যে অগ্নিবিদ্যারূপ বর, সেই অগ্নিবিদ্যা সম্পর্কে যমরাজ আরো কয়েকটি কথা বলছে নচিকেতাকে উদ্দেশ্য করে। যমরাজ বলছেন নচিকেতাকে, ত্রিনাচিকেতস্ত্রিভিরেত্য সন্ধিং ত্রিকর্মকৃত্তরতি জন্ম মৃত্যু ব্রহ্মযজ্ঞং দেবমীড্যং বিদিত্বা নিচায়েমাং শান্তিম অত্যন্তমেতি। যমরাজ বলছেন, এই যে অগ্নিবিদ্যার কথা তোমাকে বললাম হে নচিকেতা, এই অগ্নিবিদ্যার মাহাত্ম্য কি, এই অগ্নিবিদ্যার তাৎপর্য কি, এই অগ্নিবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ করলে তার ফল কি হয়, সে কথা বলতে গিয়ে যমরাজ বলছেন যে যিনি এই অগ্নিবিদ্যার উপদেশ প্রাপ্ত হন, কার কার কাছ থেকে অগ্নিবিদ্যার উপদেশ প্রাপ্ত হতে পারেন, তিনজনের কথা যমরাজ উল্লেখ করেছেন, মাতা, পিতা এবং আচার্য। মাতা, পিতা এবং আচার্যের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে এই অগ্নিবিদ্যা সম্পর্কে যিনি জ্ঞান লাভ করবেন, যিনি 3 বার এই অগ্নি চয়ন করবেন, কেমন, এবং যিনি যাগ, দান এবং অধ্যয়ন এই 3 প্রকার কর্মের অনুষ্ঠান করবেন, তিনি জন্ম এবং মৃত্যুকে অতিক্রম করতে পারবেন, এ কথা যমরাজ বললেন। আর তিনি কি করতে পারবেন, তার যিনি অগ্নিবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ করবেন তার কি লাভ হবে, বলছেন তিনি বিরাট রূপ দেবতাকে জানতে পারবেন। আমরা আগের আলোচনায় বিরাটের কথা আলোচনা করেছি। এই বিরাটকে যখন তিনি জানতে পারবেন, তখন তিনি আমি বিরাট এইরকম উপলব্ধি তার হবে এবং তিনি তখন বিরাট পদ প্রাপ্ত হবেন, অর্থাৎ তিনি বিরাটের সঙ্গে লীন হয়ে যাবেন, এক হয়ে যাবেন, অর্থাৎ তার ব্রহ্মজ্ঞান হবে। তাহলে এই কথাটাকে এবার একটু ব্যাখ্যা করা যাক। 3 বার এই অগ্নি চয়নের কথা যমরাজ বলেছেন। এই 3 বার এই কথাটি একাধিক অর্থ করেছেন শঙ্করাচার্য তার ভাষ্যে। 3 বার নাচিকেত অগ্নি চয়ন করার কথা বলা হচ্ছে। আমরা আগেই দেখেছি যে যমরাজ খুশি হয়ে 4র্থ একটি অতিরিক্ত বর নচিকেতাকে দিয়েছিলেন যে এই অগ্নিবিদ্যার নাম আজ থেকে তোমার নামেই প্রচলিত হবে, নাচিকেত অগ্নিরূপে জগতে প্রচলিত হবে। তো সেই যে নাচিকেত অগ্নি, সেই নাচিকেত অগ্নি চয়ন করার কথা বলা হয়েছে 3 বার। এর মানে কি, এর অর্থ কি, 3 বার কথাটার অর্থ কি? একটা অর্থ হতে পারে, শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলেছেন, একটা অর্থ হতে পারে যে বিশেষ জ্ঞান, অধ্যয়ন এবং অনুষ্ঠান, এই 3টি
অর্থাৎ অগ্নিবিদ্যা সম্পর্কে, এই নাচিকেত অগ্নি সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করবেন যিনি তাকে অধ্যয়ন করবেন, আর যিনি তদ অনুকূল অনুষ্ঠান মানে যাগাদি করবেন। তাহলে 3 এই যে সংখ্যাটা, তার একটা মানে হচ্ছে শঙ্করাচার্য বলছেন যে এই 3, কোন 3? বিশেষ জ্ঞান, অধ্যয়ন এবং অনুষ্ঠান। কেমন? এখানে বিশেষ জ্ঞান বলতে কি বোঝানো হয়েছে? বেদাধ্যয়নের পর বিচার করে বেদ বাক্যের যে অর্থ জ্ঞান হয় তাকেই বলা হয়েছে বিশেষ জ্ঞান। তাহলে বেদ বাক্যগুলি অধ্যয়ন করার পর সেই বাক্যগুলির অর্থবোধ হবে, এটা একটা পর্যায়। তার আগে তো আমাকে বেদ বাক্যগুলি অধ্যয়ন করতে হবে, গুরুর কাছে বেদ বাক্যগুলি অধ্যয়ন করতে হবে, তারপর অর্থবোধ হবে। অর্থবোধের পর আমি এবার তদ অনুকূল আচরণ মানে যাগাদি কর্ম করব। তাহলে 3বার এই কথাটি যে বলা হয়েছে, এই কথাটার একটা অর্থ হচ্ছে এই বেদাধ্যয়ন, বেদার্থ বিচার, বিশেষ জ্ঞান এবং তদ অনুকূল কর্ম। অধ্যয়ন বলতে এখানে কি বলা হয়েছে? বেদ অধ্যয়ন করার কথা বলা হচ্ছে। বেদ অধ্যয়ন মানে হচ্ছে গুরুর কাছে অক্ষর গ্রহণ। অক্ষর গ্রহণ এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। অক্ষর গ্রহণ মানে কি? অর্থাৎ গুরু যেভাবে বলে যাবেন, যে ক্রমে বেদ বাক্যগুলি উচ্চারণ করে যাবেন, শিষ্য সেটা শুনে সেই ক্রমেই সেই বাক্যগুলি, সেই পদগুলি উচ্চারণ করে যাবে। একে বলা হয় অক্ষর গ্রহণ। কারণ তৎকালে তো লিখিত কিছু প্রচলিত ছিল না, কাজে সবটাই ছিল শ্রুতি, শুনে শুনে। তাহলে গুরু বলে যাচ্ছেন বেদ বাক্যগুলো, ঠিক যেভাবে গুরু বলে যাচ্ছেন, যে ক্রমে বলে যাচ্ছেন, শিষ্য তাকে শুনে, সেই গুরুর উচ্চারিত বাক্যকে শুনে সেই ক্রমেই সেই বাক্যগুলি উচ্চারণ করে যাচ্ছে। একে বলা হয় অক্ষর গ্রহণ। তাহলে অধ্যয়ন কথাটার এখানে বিশেষ অর্থ হচ্ছে অক্ষর গ্রহণ। কেমন? আর অনুষ্ঠান বলতে ওই তোমার যাগাদি কর্ম, একেই বলা হয়েছে অনুষ্ঠান। কেমন? আমরা আগে এই আলোচনা করেছি, এই যে ত্রিনাচিকেত অগ্নির কথা বলা হচ্ছে, হ্যাঁ, 3বার এই নাচিকেত অগ্নি তার ধ্যান, তার উপাসনা করার কথা বলা হচ্ছে। এখানে অগ্নি শব্দের 2টি অর্থই আমরা গ্রহণ করব, এটা আমরা আগেও আলোচনা করেছি। একটা হচ্ছে বাইরের জগতে যে যাগাদি কর্ম আমরা করি, যেখানে আমরা অগ্নি স্থাপন করি একটা স্থণ্ডিলের মধ্যে, হ্যাঁ, তারপর সেই অগ্নিতে আহুতি দিই, সহজ কথা যাকে আমরা বলি যজ্ঞ। এটা হচ্ছে অগ্নি শব্দের একটা অর্থ। অগ্নি শব্দের আরেকটা অর্থ হচ্ছে বিরাটের উপাসনা। কেমন? কাজেই এই 2টি অর্থই এখানে আমাদের ধরতে হবে যখন আমরা এই ত্রিনাচিকেত অগ্নির কথা বলছি। কাজেই তাৎপর্য হচ্ছে এই যে যাগাদি কর্মর দ্বারা, কর্ম সম্পাদনের দ্বারা চিত্তশুদ্ধি হলে পর সেই শুদ্ধ চিত্ত নিয়ে আমরা বিরাটের উপাসনার দিকে এগোতে পারি, এবং বিরাটের উপাসনার মাধ্যমে শেষ পর্যন্ত আমাদের আত্মজ্ঞান লাভ হবে, যে আত্মজ্ঞান হচ্ছে মুক্তির কারণ, মুক্তির সাক্ষাৎ কারণ। কেমন? এখানে ত্রিভি মানে 3 ভাবে, এই কথাটার আরেকটা ব্যাখ্যাও শঙ্করাচার্য করেছেন। আমরা সেটা মূল শ্লোকের মধ্যে দেখেছি যে 3 জনের কাছ থেকে উপদেশ পাওয়ার কথা বলা হচ্ছে। এই অগ্নিবিদ্যা সম্পর্কে উপদেশ কারা কারা দিতে পারে, সেরকম 3 জনের কথা বলা হয়েছে, মাতা, পিতা এবং আচার্য। কেমন? কেন এই 3 জনের কথা বলা হয়েছে? কেন এই 3 জনের থেকে অগ্নিবিদ্যার উপদেশ লাভ করার কথা বলা হচ্ছে?
তার কারণ এই তিনজনের কাছ থেকে, মাতা, পিতা এবং আচার্য, এই তিনজনের কাছ থেকে অগ্নিবিদ্যার উপদেশ যদি আমরা লাভ করতে পারি, তাহলে সেই জ্ঞান হচ্ছে প্রমা হবে, অর্থাৎ সেই জ্ঞানে কোনো ভ্রান্তি থাকবে না। কেমন? কাজেই যদি জ্ঞানকে প্রমাতে উত্তরিত করতে হয়, যদি জ্ঞানকে প্রমারূপে স্বীকৃতি দিতে হয়, তাহলে এই অগ্নিবিদ্যার যে জ্ঞান, এই অগ্নিবিদ্যার যে উপদেশ, সেই উপদেশ এই তিনজনের কাছ থেকে লাভ করতে হবে, মাতা, পিতা এবং আচার্য। কাজেই একমাত্র এই তিনজনের কাছ থেকে লব্ধ যে জ্ঞান, যে অগ্নিবিদ্যা, সেই জ্ঞানে কোনো ভ্রান্তির অবকাশ থাকে না। আমরা অন্যত্র বৃহদারণ্যক উপনিষদে আমরা দেখেছি যে জনক, যাকে বলা হয় রাজর্ষি, যিনি রাজা হয়েও ঋষি আত্মজ্ঞান লাভ করেছেন, তিনি বলছেন যে তিনি এই ব্রহ্মবিদ্যা কার কাছ থেকে লাভ করেছেন? তার আচার্য, তার মাতা এবং তার পিতা। কাজে এই মাতা, পিতা এবং আচার্য, এই তিনজনের কাছ থেকে অগ্নিবিদ্যা সম্পর্কে উপদেশ লাভ করার কথা যমরাজ এখানে বলেছে। এই তিন শব্দটির আরেকটা অর্থ করা যেতে পারে। শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন, এই যে ত্রিভি মানে তিন ভাবে, তিন রকম বলতে আমরা বুঝতে পারি কাদের কথা বলা হচ্ছে? বেদ, স্মৃতি এবং শিষ্টাচরণ। এই তিনটি হচ্ছে প্রমাণ, অর্থাৎ আমাদের জ্ঞান লাভ করার উপায় হচ্ছে এই তিনটি। কি কি? একটি হচ্ছে বেদ, বেদকে আমরা এরা অন্তত সকলেই প্রমাণ হিসেবে স্বীকার করে, কেন বেদের থেকে যে জ্ঞান আমরা লাভ করি, সেই জ্ঞান তোমার অন্যভাবে লাভ করা যায় না, তেমন, এবং সেই জ্ঞান কখনো বাধিত হয় না। সাধারণত জ্ঞানের প্রসঙ্গে, প্রমার প্রসঙ্গে এই দুটি কথা বারবার বলা হয়েছে উপনিষদের মধ্যে, শঙ্করাচার্যের ভাষ্যের মধ্যে। কাকে প্রমা বলবো? প্রথমত এই প্রমা অনধিগত হবে, অর্থাৎ যাকে আমরা আগে জানিনি, হ্যাঁ, কিন্তু কেবলমাত্র এর মাধ্যমেই জানছি, তাকেই আমরা বলতে পারি প্রমাণ। কেমন? আর কি? আর এই প্রমাণের দ্বারা লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান কখনো পরবর্তীকালে বাধিত হবে না, সেই জ্ঞান পরবর্তীকালে কখনোই ভ্রান্ত বলে প্রমাণিত হবে না, পরিগণিত হবে না। তাহলে এই তোমার অনধিগতত্ব আর তোমার অবাধিতত্ব, এই দুটি হচ্ছে প্রমাণ বৈশিষ্ট্য, প্রমাণের বৈশিষ্ট্য। সবকিছুকে আমরা প্রমাণ হিসেবে স্বীকার করতে পারি না। তাকেই প্রমাণ হিসেবে স্বীকার করতে পারবো যার কাছ থেকে এই ধরনের জ্ঞান আমরা লাভ করতে পারবো, যে জ্ঞানটা হবে অনধিগত এবং যে জ্ঞানটা হবে অবাধিত। এই যে তিনটি প্রমাণের কথা এখানে বলা হয়েছে, বেদ, স্মৃতি এবং শিষ্টাচার, এই তিনটিকে প্রমাণ বলা হচ্ছে কেন? তার কারণ এই তিনটি প্রমাণের দ্বারা লব্ধ জ্ঞানের মধ্যে ওই দুটি বৈশিষ্ট্য আছে, অনধিগতত্ব আর অবাধিতত্ব। কেমন? বেদের মাধ্যমে আমরা কি বিষয়ে জ্ঞান লাভ করতে পারি? ধর্ম অধর্ম বিষয়ে জ্ঞান লাভ করতে পারি। ধর্ম অধর্ম বিষয়ে জ্ঞান লাভ কিন্তু অন্য কোনোভাবে আমরা পারি না, প্রত্যক্ষ অনুমান ইত্যাদি দ্বারা আমরা পাই না। সে কারণে ধর্ম অধর্ম বিষয়ে একমাত্র প্রমাণ হচ্ছে বেদ। এই কথার ব্যাখ্যা পরবর্তীকালে নানা জায়গায় নানাভাবে দার্শনিকরা করেছে। স্মৃতি দ্বিতীয়ত। স্মৃতিশাস্ত্র কি? স্মৃতিশাস্ত্র হচ্ছে এক অর্থে বেদেরই ব্যাখ্যা। কেমন? তাই আমরা বলি শ্রুতি এবং স্মৃতি।
শ্রুতি মানে হচ্ছে বেদ, স্মৃতি মানে হচ্ছে ধর্মশাস্ত্র, যে ধর্মশাস্ত্র বেদানুকূল ব্যাখ্যা করেছেন আমাদের জীবনচর্যাকে যথাযথভাবে পরিচালিত করে ওই তোমার ধর্ম প্রাপ্তি যাতে ঘটে তার জন্য। ঠিক আছে, তাহলে দ্বিতীয় হলো স্মৃতি। তৃতীয় হলো শিষ্টাচার। শিষ্টাচার মানে যারা সমাজে তোমার ধর্মাচরণ করে, হ্যাঁ, যারা নিজেদেরকে অত্যন্ত তোমার সজ্জন হিসেবে যারা পরিচিত হয়েছেন, হ্যাঁ, যাদের আচরণ, যাদের জ্ঞান, হ্যাঁ, বেদানুকূল যে জ্ঞান, বেদানুকূল আচরণ করে তারা অত্যন্ত প্রতিষ্ঠিত হয়েছেন, তারা শ্রদ্ধেয় হয়েছেন সকলের কাছে, এইরকম যে মানুষ তাদেরকে বলা হয় শিষ্ট। এই মানুষদের আচরণও কিন্তু একটি প্রমাণ, অর্থাৎ আমার জ্ঞান লাভের একটি উপায় হচ্ছে এই ধরনের যে মানুষ যাদেরকে আমরা বলছি শিষ্ট, তারা কিভাবে আচরণ করছেন, তারা কি ভাবছেন, তাদের কি উপদেশ দিচ্ছেন, হ্যাঁ, সেটাও কিন্তু জ্ঞান লাভ করার একটা উপায়। তাহলে তিন, এই যে শব্দটাকে নানাভাবে ব্যাখ্যা করছেন শঙ্করাচার্য, তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে তিন বলতে এখানে বেদ, স্মৃতি এবং তোমার শিষ্টাচার, এই তিনটির কথা বলা হয়েছে। অথবা আরেকটু দার্শনিক পরিভাষায় আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি, প্রত্যক্ষ, অনুমান এবং আগম, এই তিনটি প্রমাণের কথা বলা হয়েছে। প্রত্যক্ষ, অনুমান এবং আগম। হ্যাঁ, তাহলে প্রত্যক্ষ, অনুমান এবং আগম, বা তোমার বেদ, স্মৃতি এবং শিষ্টাচার, বা তোমার মাতা, পিতা এবং আচার্য, এই তিনজনের মাধ্যমে আমরা যদি অগ্নিবিদ্যা সম্পর্কে উপদেশ লাভ করতে পারি, সেই বিদ্যাই অভ্রান্ত হবে, সেই বিদ্যাই যথার্থ হবে। এই কথা যমরাজ নচিকেতাকে বলেছে। আর এই সঙ্গে আরেকটু কথা শঙ্করাচার্য যোগ করেছেন তার ব্যাখ্যায়। তিনি বলছেন এই তিনের আরেকটা অর্থ করতে পারি আমরা, যাগ, অধ্যয়ন ও দান। যজ্ঞ সম্পাদন করা, অধ্যয়ন, আমরা একটু আগে অধ্যয়নের কথা, অধ্যয়ন শব্দটির তাৎপর্য কি দেখেছি, অক্ষর গ্রহণ, সহজ কথায় গুরুকে অনুসরণ করে বেদাধ্যয়ন, বেদ ও বাক্যের অর্থ আলোচনা করা, তৎ বিষয়ে জ্ঞান লাভ করা। আর তৃতীয় হচ্ছে তোমার দান। তাই যাগ, অধ্যয়ন ও দান, এইভাবে যদি কেউ কাজ করেন, এইভাবে যদি কেউ অগ্নিবিদ্যা লাভ করেন, তার কি হয়, জন্ম এবং মৃত্যুকে তিনি অতিক্রম করেন। এই যে জন্ম এবং মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হচ্ছি, এই যে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, জন্ম হচ্ছে, তারপর বেড়ে ওঠা, তারপর ক্ষয়, তারপর মৃত্যু, তারপর আবার জননীর ক্রোড়ে আবার ফিরে আসা। এই যে অন্তহীন যে চক্র জন্ম মৃত্যুর, এই জন্ম মৃত্যুর চক্র থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন যিনি এইভাবে অগ্নিবিদ্যার আলোচনা করবেন, যিনি এইভাবে অগ্নিবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ করবেন। তাহলে এইভাবে আমরা দেখছি নচিকেতা বলতে চাই, যমরাজ নচিকেতাকে বলতে চাইছেন যে কর্ম এবং উপাসনা, কর্ম এবং উপাসনা, কর্ম বলতে যাগাদি কর্ম, উপাসনা বলতে বিরাটের উপাসনা, এই দুটির সমুচ্চয় অনুষ্ঠান কথা বলা হয়েছে। অর্থাৎ এই দুটিকেই একসঙ্গে আমাদের ধরে এগোতে হবে। এই দুটিকে অবলম্বন করে, মানে কর্ম এবং উপাসনা, এই দুটিকে অবলম্বন করে যদি আমরা এগোই, তাহলে সেই ব্যক্তির কি হবে, সেই ব্যক্তির ব্রহ্মলোক প্রাপ্তি হবে, এবং ব্রহ্মলোক প্রাপ্তি হলে তার আত্মজ্ঞান লাভ হবে, আত্মজ্ঞান লাভ থেকে তার মুক্তি হবে। কেমন? তাহলে এইভাবে
শঙ্করাচার্য বলছেন যমরাজ নচিকেতাকে অগ্নিবিদ্যা সম্পর্কে যখন উপদেশ দিচ্ছেন তখন এইভাবে ক্রমমুক্তির কথা তিনি বলছেন। ক্রমমুক্তি মানে কি? মানে ধীরে ধীরে প্রথমে তোমার যাগাদি কর্ম, তারপর বিরাটের উপাসনা, ব্রহ্মলোক প্রাপ্তি, তারপর আত্মজ্ঞান, তারপরে মুক্তি। এই যে ক্রমমুক্তির কথা শঙ্করাচার্য বলছেন যে যমরাজ নচিকেতাকে যখন অগ্নিবিদ্যার উপদেশ দিলেন দ্বিতীয় বরের প্রার্থনার প্রসঙ্গে, তিনি এই ক্রমমুক্তির কথা বলেছেন। কেমন? এই অগ্নিবিদ্যা কিভাবে প্রয়োগ করতে হবে সেই কথা এবার পরে যমরাজ নচিকেতাকে বলছেন। ত্রিনাচিকেতত্রয়মেদ বিদিত্বা य एवं विद्वांश्चिनुते नाचिकेतं सा मृत्युपाशान् पुरतः प्रणोद्य शोकतिगो मोदते स्वर्गलोके। এই অগ্নিবিদ্যা সম্পর্কে আরেকটু বলছেন যমরাজ কি? যিনি ইষ্টকের স্বরূপ, মানে যে ইটগুলো দিয়ে আমার যজ্ঞ বেদী নির্মিত হবে, সেই ইটগুলির স্বরূপ, তার সংখ্যা এবং অগ্নি চয়ন, অগ্নিকে তো একটা জায়গা থেকে নিয়ে এসে সেখানে বসাতে হবে সেই যজ্ঞ বেদিতে, যাকে আমরা বলছি স্থন্ডিল। এই তিনটি যিনি জানবেন, আবার দেখো সেই তিন কথাটা আসছে বারবার করে, ইষ্টকের স্বরূপ, ইষ্টকের সংখ্যা এবং অগ্নি চয়ন, এই তিনটি যিনি জেনে, যথাযথভাবে জেনে যিনি এই অগ্নি কর্ম করবেন, এই যাগ কর্ম করবেন, তিনি এই জ্ঞান লাভ করবেন। কোন জ্ঞান? যে আমি বিরাট, অর্থাৎ তিনি বিরাটের সাথে একত্বকে, অভেদত্বকে উপলব্ধি করবেন। আর এই উপলব্ধির ফলে কি হবে তার? তিনি মৃত্যুর পূর্বে সমস্ত রকমের অধর্ম থেকে তিনি মুক্তি লাভ করবেন। তিনি মৃত্যুর পরে ব্রহ্মলোক প্রাপ্তি হবেন এবং ব্রহ্মলোক লাভ করলে পর সেখানে আর কোনো দুঃখ, জরা, ব্যাধি সেখানে থাকে না। তিনি মোদতে স্বর্গলোকে, তিনি আনন্দে সেখানে অবস্থান করবেন। তাহলে এই যে ইটের সংখ্যা, ইটের স্বরূপ এবং অগ্নিচয়ন এর কথা যে যমরাজ বললেন অগ্নিবিদ্যা সম্পর্কে বলতে গিয়ে, এখানে সেই আবার আগের কথাই আবার ঘুরে আসছে। সেটা হচ্ছে এই যে উপাসনা এবং কর্ম, এই দুটির সমুচ্চয়ের ফলে হচ্ছে তোমার ব্রহ্মলোক প্রাপ্তি। আর ব্রহ্মলোক প্রাপ্তি হলে আত্মজ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ হলে মুক্তি। কাজেই অগ্নিবিদ্যার কথা যমরাজ যে নচিকেতাকে বলছেন, সেখানে এই কর্ম এবং উপাসনার সমুচ্চয় বা মিলনের কথা আমাদের বুঝতে হবে। এই রকমের ব্যক্তি তিনি মৃত্যু পাশ থেকে মুক্ত হবেন, কথা বলা হয়েছে। মৃত্যুর পাশ থেকে, মৃত্যুর বন্ধন থেকে তিনি মুক্তি লাভ করবেন। মৃত্যু পাশ কথাটার মানে কি? অধর্ম, অজ্ঞান, রাগ, দ্বেষ ইত্যাদি এগুলো থেকে তিনি মুক্তি লাভ করবেন। তার আর কোনো বিষয়ে তোমার অধর্ম আচরণ তিনি করবেন না, তার কোনো বিষয়ে অজ্ঞানও থাকবেন না। অজ্ঞান থেকে তিনি মুক্তি লাভ করবেন, আর অজ্ঞান থেকে মুক্তি লাভ করার ফলে তার কোনো বিষয়ের প্রতি কোনো রাগ বা দ্বেষ কোনোটাই থাকবে না। তার
মিথ্যাচার থাকবে না, তার দম্ভ থাকবে না, তার সততা থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে তিনি মৃত্যুর পূর্বে এই কর্ম এবং উপাসনার মিলিত ফল হিসেবে তিনি এই মৃত্যু পাশ থেকে মুক্তি লাভ করবেন। এবং এই কর্ম এবং উপাসনার মিলিত ফলে কি হবে? তার মধ্যে সাত্ত্বিক বৃত্তি উদয় হবে এবং তিনি বিরাট বিষয়ক জ্ঞান লাভ করবেন। ওই যে বলছিলাম আমি বিরাট, এই উপলব্ধি তার হবে। এবং এই উপলব্ধি হলে পর তিনি সমস্ত রকমের অবিদ্যা বা অজ্ঞান থেকে তিনি মুক্ত হবেন। তার ফলে শোকাতিগ অর্থাৎ সমস্ত শোককে তিনি অতিক্রম করবেন, তার আর কোনো শোক থাকবে না। আর শোক না থাকার ফলে কি হবে? মোদতে স্বর্গলোক, তিনি আনন্দে বিচরণ করবেন, তার কোনো দুঃখ থাকবে না। কাজেই এই যে অগ্নিবিদ্যার কথা যমরাজ বলছেন নচিকেতাকে, দার্শনিক দিক থেকে এর মূল তাৎপর্য হচ্ছে এই ক্রমমুক্তির কথা এবং কর্ম এবং উপাসনার সমুচ্চয়ের কথা। অর্থাৎ একটাকে বাদ দিয়ে আরেকটা নয়, কর্মকে বাদ দিয়ে উপাসনা নয়, উপাসনাকে বাদ দিয়ে কর্ম নয়, এই দুটির মিলিত সংযুক্ত ফল হচ্ছে তোমার ব্রহ্মলোক প্রাপ্তি, তার ফল হচ্ছে আত্মজ্ঞান, তার ফল হচ্ছে মুক্তি লাভ। এই কথাটাই নানাভাবে শঙ্করাচার্য তার ভাষ্যে কঠোপনিষদে এই মন্ত্রগুলির ব্যাখ্যায় নানাভাবে বলার চেষ্টা করেছেন। এবার যমরাজ বলছেন নচিকেতাকে, এষতে অগ্নির নচিকেত স্বর্গ্যো यमवृणीथा द्वितीयेन वरेण एतमग्निं तवैव प्रवक्ष्यन्ति जनास्तृतीयं वरं नचिकेतो वृणीष्व। হে নচিকেতা, তুমি দ্বিতীয় বরে যা প্রার্থনা করেছিলে সেই অগ্নিবিদ্যার উপদেশ তোমাকে আমি দিলাম। এই অগ্নিবিদ্যা কিরকম? এই অগ্নিবিদ্যাকে জানলে কি হয়? এই অগ্নিবিদ্যা হচ্ছে ব্রহ্মলোকের সাধন, অর্থাৎ এই অগ্নিবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারলে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। সেই অগ্নিবিদ্যার উপদেশ আমি তোমায় দিলাম, যমরাজ নচিকেতাকে বলছে। এবং আমি আরো খুশি হয়েছি, যেহেতু তুমি এই অগ্নিবিদ্যার সম্পর্কে সম্যকভাবে জ্ঞান লাভ করতে পেরেছো আমার উপদেশের ফলে, তাই তোমাকে আমি আরেকটি বর দিচ্ছি যে এই অগ্নিবিদ্যা তোমার নামেই জগতে প্রচারিত হবে। কাজেই তুমি দ্বিতীয় বর প্রার্থনা করেছিলে, আমি তোমাকে দ্বিতীয় বর দিলাম এবং তদ অতিরিক্ত আমি খুশি হয়ে আরেকটি বর দিলাম, সেটা হচ্ছে এই অগ্নিবিদ্যার নাম হবে নাচিকেত অগ্নি, তোমার নামে এটি প্রচলিত হবে। এবার তুমি তৃতীয় বর প্রার্থনা করো, কেন ত্রিরাত্রি বাস করেছিলেন, কাজে তিনটি বর এর কথা প্রার্থনা করার কথা যমরাজ বলেছিলেন। তাহলে যমরাজ বলছে যে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম তোমার কাছে যে তিনটি বর তোমায় দেব। প্রথম বর তুমি চেয়েছিলে, আমি দিয়েছি, সেটা ইহলৌকিক বর, সেটা হচ্ছে তার পিতা যেন তোমার খুশিতে থাকেন, তার পিতা যেন তাকে চিনতে পারেন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় বর তুমি প্রার্থনা করেছিলে অগ্নিবিদ্যা সম্পর্কে জানার জন্য, আমি সেই বরও তোমাকে দিয়েছি। তদ অতিরিক্ত আমি খুশি হয়ে আরেকটি বরও দিয়েছি।
কিন্তু আমি তো তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমাকে 3টি বর দেব। আমি যদি সেই প্রতিজ্ঞা করে আমি যদি সেটা না রাখি, তাহলে আমি তো ঋণী থাকবো তোমার কাছে। কাজেই হে নচিকেতা, তুমি এবার 3য় বর আমার কাছে প্রার্থনা করো। এবার নচিকেতা 3য় বর প্রার্থনা করছেন যমরাজের কাছে। কি সেই 3য় বর? येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तित्येके नायमस्तीति चैके एतद् विद्याम् अनुशिष्टस्त्वयाहं वराणां एषा वरस्तृतीय। এই হচ্ছে 3য় বর। কি 3য় বর? নচিকেতা বলছেন যে মানুষের মৃত্যু হলে কেউ বলেন আত্মা থেকে যায় মৃত্যুর পরে, আবার কেউ কেউ বলেন যে আত্মা থাকে না, আত্মা বলে কিছু নেই। এই 2 রকমের মতবাদ শোনার পর আমার মনে সংশয় জেগেছে। তাহলে 2 রকমের বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। কেউ বলছে মৃত্যুর পরেও আত্মা থাকে, আবার কেউ বলছে মৃত্যুর পরে আত্মা বলে কিছু থাকে না। এইরকম পরস্পর বিরুদ্ধ বাক্য শুনে আমার মনে সংশয় হয়েছে। এই সংশয় নিরসন যাতে হয়, তার জন্য আমি তোমার কাছে এই 3য় বর চাইছি। তাহলে কি হলে সংশয় নিরসন হবে? এই 2টি যে পরস্পর বিরুদ্ধ বাক্য আছে, তার মধ্যে যদি একটা যমরাজ নানা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে পারেন নচিকেতার কাছে, তাহলে নচিকেতার সংশয় দূর হয়ে যাবে। কাজেই 3য় বরে নচিকেতা অনুরোধ করলেন যমরাজকে যে আপনি আমাকে এই বিষয়ে উপদেশ দিন, যাতে আমার এই সংশয় যে মৃত্যুর পর আত্মা আছে না নেই, এই সংশয় যাতে দূর হয়ে যায়। এটাই আমার 3য় বর। বরানাম এষ বরস্তৃতীয়। তাহলে আমরা দেখলাম প্রথম বরে ইহলৌকিক বাসনার কথা নচিকেতা উল্লেখ করেছে। 2য় বরে পারলৌকিক কর্ম ইত্যাদির কথা জিজ্ঞাসা করেছে। কিন্তু আমরা জানি, শঙ্করাচার্য বলছেন তার ভাষ্যে, যে এই ইহলৌকিক প্রার্থনা এবং পারলৌকিক প্রার্থনা যদি পূরণ হয়ও বা, তার থেকে কিন্তু আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হয় না। আর মুক্তি লাভের জন্য কি দরকার? শুধু দুঃখ নিবৃত্তি নয়, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, যাতে আর ফিরে না আসে। কাজেই যদি নচিকেতা ওই 2টো বরের মধ্যেই থেমে যেতেন, অর্থাৎ ইহলৌকিক এবং পারলৌকিক, তাহলে কিন্তু আত্মজ্ঞানের দিকে আমরা এগোতে পারতাম না। তাই শঙ্করাচার্য বলছেন যে ইহলৌকিক এবং পারলৌকিক বাসনা পূরণ হওয়াটা আত্মজ্ঞানের জন্য যথেষ্ট নয়, আত্মজ্ঞান লাভের জন্য যথেষ্ট নয়। সেই কারণেই আমরা দেখছি 3য় বরে নচিকেতা
প্রার্থনা করছেন সেই জ্ঞান, যে জ্ঞান লাভ করলে পর আত্মতত্ত্বের জ্ঞান লাভ হবে, এবং আত্মতত্ত্বের জ্ঞান লাভের পর দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হবে। কাজেই একদিক থেকে বলতে পারি, এখনো পর্যন্ত যে আলোচনা আমরা দেখলাম সেখানে কিন্তু আত্মতত্ত্বের উপদেশ দেওয়া হয়নি, সেখানে ইহলৌকিক পারলৌকিক কর্মের কথাই বলা হয়েছে। এইবার আমরা বলতে পারি যথার্থ অর্থে আত্মতত্ত্বের উপদেশ শুরু হচ্ছে। কেননা এইবার তৃতীয় পরে নচিকেতা যমরাজার কাছে সেই জ্ঞানের কথা বলছেন, সেই বিষয়ক জিজ্ঞাসার কথা বলছেন, সেই বিষয়ে উপদেশ লাভ করার কথা বলছেন, যে বিষয়ে জ্ঞান লাভ করলে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়। এই যে ইহলৌকিক বা পারলৌকিক, এই উভয় প্রকার জ্ঞানই কিন্তু কিরকম অস্থায়ী, অনিত্য। ইহলৌকিক যে কামনা বাসনা তা তো অনিত্য, আমরা সবাই জানি। এই আমাদের যে ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, এই জগতে কোনো কিছুই শাশ্বত নয়, অনবরত নিরন্তর তার মধ্যে সৃষ্টি এবং ধ্বংসের তোমার প্রবাহ চলছে, অনবরত, কিছুই স্থির নেই। কিন্তু এমনকি পারলৌকিক যে কর্ম, সেই কর্মও কিন্তু নিত্য নয়। সেই কর্ম এবং সেই কর্মের যে ফল, কোনোটি কিন্তু নিত্য নয়। কর্ম উৎপাদন করলে, এমনকি পারলৌকিক কর্মের প্রসঙ্গেও কথা সত্য, যে পারলৌকিক কর্ম সম্পাদন করলে তার একটা ফল উৎপন্ন হয় ঠিকই, কিন্তু সেই ফল চিরস্থায়ী নয়। আমাদের বলা হয়েছে যে ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি, ওই পুণ্য ফল যখন আবার ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, তখন আবার তাকে এই মর্তে ফিরে আসতে হবে, আবার এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে তাকে আবর্তিত হতে হবে। কাজেই পারলৌকিক কর্ম সম্পাদনের দ্বারা যে ফল লাভ হয়, সে ফলটা কিন্তু স্থায়ী নয়। কিন্তু আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি? মুক্তি। আর মুক্তি মানে কি? দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, সম্পূর্ণরূপে নিবৃত্তি, আর যেন সেই দুঃখ প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা না থাকে। এইরকম যে মুক্তি, সেই মুক্তি লাভ কিন্তু ইহলৌকিক বা পারলৌকিক কামনা বাসনা তৃপ্তির দ্বারা লাভ করা যায় না। এটা শঙ্করাচার্যের ব্যাখ্যা। তাহলে পারলৌকিক কর্ম থেকে কি হয়? পারলৌকিক কর্ম মানে হচ্ছে বিশেষ করে বেদ বিহিত যে যাগাদি কর্ম, যেগুলো তোমার প্রধানত বিধি বাক্যের দ্বারা যেগুলো বলা হয়েছে। বিধি বাক্য মানে এমন বাক্য যেখানে কি করা উচিত, হ্যাঁ, বা উল্টোটা যদি বলি নিষেধ বাক্য, কি করা উচিত নয়, এরকম যে বাক্যগুলো বেদে বলা হয়েছে সেগুলোকে আমরা বলি বিধি বাক্য বা নিষেধ বাক্য। এই বিধি বাক্যের অর্থ নিয়ে প্রচুর আলোচনা বিশ্লেষণ পরবর্তীকালে নানা দর্শনে করা হয়েছে, মীমাংসা, ন্যায় ইত্যাদিতে। কিন্তু মূল কথা হচ্ছে, বিধি বাক্যের মূল কথা হচ্ছে বিধি বাক্যটি ক্রিয়ামূলক, যেখানে কোনো কিছু কাজ করার কথা বলা হয়েছে। জ্যোতিষ্ঠোম যজেত, এই যে যজেত, ইয়জ হচ্ছে ধাতু, যজ্ঞ, আর ইত হচ্ছে প্রত্যয়, মানে উচিত, এই অর্থে, যেগুলোকে সংস্কৃত ব্যাকরণের ভাষায় আমরা বলি লিঙ্গ। কেমন? প্রত্যয়। এই যে বাংলাতেও যেমন অনেকগুলো শব্দ এসছে না, কর্তব্য, হ্যাঁ, দাতব্য, এই যে বলি, এগুলো সবই হচ্ছে, দেখো কর্তব্য মানে কি? কর্তব্য মানে এমন একটা কাজের কথা বলা হচ্ছে যে কাজটা আমার করা উচিত, ঠিক আছে? ঠিক তেমনি বেদের মধ্যে এরকম অনেক বিধি বাক্য এবং নিষেধ বাক্য আছে। তো বেদের যে কর্মকাণ্ড, কেমন, সেই কর্মকাণ্ডটা হচ্ছে এই
বিধি নিষেধাত্মক মূলত। কেমন? তো সেই কর্মকাণ্ডের যে বাক্যগুলো আছে, বিধি বাক্যই বলো নিষেধ বাক্য বলো, সেই বিধি বাক্যগুলো থেকে মানুষের কিসের জ্ঞান হয়? ইষ্ট প্রাপ্তি এবং অনিষ্ট নিবৃত্তি। ইষ্ট মানে যেটা কাঙ্ক্ষিত তা পাওয়া যায়, আর অনিষ্ট মানে যেটা কাঙ্ক্ষিত নয়, যেটা আমার অনাকাঙ্ক্ষিত, সেটা আমার তার থেকে আমি নিবৃত্তি লাভ করি। তাহলে ইষ্ট প্রাপ্তি তো আমার চাই, আমি আমার যেটা ইচ্ছার বিষয়, আকাঙ্ক্ষার বিষয়টাকে আমি লাভ করতে চাই, আর যেটা আমার আকাঙ্ক্ষার বিষয় নয় সেটা যেন আমার কাছে না আসে, এটা আমি চাই। তাহলে আমি চাই কি? ইষ্ট প্রাপ্তি আর অনিষ্ট নিবৃত্তি। তো বেদের যে বিধি নিষেধাত্মক যে বাক্যগুলি আছে কর্মকাণ্ডের মধ্যে, সেই বাক্যগুলির উদ্দেশ্য হচ্ছে মানুষের ইষ্ট প্রাপ্তি এবং অনিষ্ট নিবৃত্তি। কেমন? এই সবই ইষ্ট প্রাপ্তি এবং অনিষ্ট নিবৃত্তি মাত্রই হচ্ছে অনিত্য, নিত্য নয়। কেমন? কাজেই এমন কিছু যদি আমার চাই যেটি নিত্য, যেটি পেলে আর আর না পাওয়ার বা হারিয়ে যাওয়ার কোনো শঙ্কা থাকবে না, এইরকম যে চাওয়া, এইরকম প্রাপ্তি, সেটা একমাত্র আত্মজ্ঞান লাভের দ্বারাই সম্ভব। তাহলে যখন আমরা কর্ম এবং উপাসনার কথা বলছি, কেমন, যাগাদি কর্ম এবং বিরাটের উপাসনার কথা যখন বলছি, হ্যাঁ, তখন আসলে আমরা এই বিধি নিষেধের কথাই বলছি। কেমন? কাজেই শঙ্করাচার্য তাঁর ব্যাখ্যায় বলছেন যে এই বিধি নিষেধ কিন্তু আমাকে শেষ পর্যন্ত আত্মজ্ঞান দিতে পারবে না। এবং পরবর্তীকালে শঙ্করাচার্য তার বাদরায়ণ সূত্রে তার যে ভাষ্য, সেই ভাষ্যের মধ্যে বিস্তৃত ব্যাখ্যা করেছেন যে আত্মা স্বরূপত এই সমস্ত কর্মের ঊর্ধ্বে। কাজে এই যে আমি করছি, আমি যাচ্ছি, এই যে সমস্ত নানা রকম ক্রিয়াগুলো আমি আমাতে আরোপ করছি, আসলে আমির যে স্বরূপ, আত্মার যে স্বরূপ, সেটা সম্পূর্ণ স্বতন্ত্র। এ কথা পরে উনি নানা জায়গায় ব্যাখ্যা করে বোঝাবেন। কেমন? তাহলে আমাদের যেটা দরকার মুক্তির জন্য, আত্মজ্ঞান লাভ করার দরকার। কেমন? এই কঠোপনিষদে এই নচিকেতার যে তৃতীয় বর, এই তৃতীয় বর প্রার্থনার মাধ্যমে সেই আত্মজ্ঞানের কথাই বলা হয়েছে। কেমন? কাজেই এই কাহিনীর মাধ্যমে, এই সংলাপের মাধ্যমে, নচিকেতা এবং যমের এই যে সংলাপ, এই সংলাপের মাধ্যমে সেই আত্মজ্ঞানের কথাই বলা হয়েছে। তাহলে নচিকেতার সংশয় হচ্ছে, তাই না? শব্দটা এখানে মন্ত্রে, কঠোপনিষদের মন্ত্রে যে শব্দটি ব্যবহার করা হয়েছে বিচিকিৎসা, মানে সংশয়। কি বিষয়ে সংশয় নচিকেতার হয়েছে? মানুষের মৃত্যুর পর আত্মা থাকে নাকি আত্মা থাকে না, এই বিষয়ে সংশয়। আচ্ছা, সংশয় তার স্বরূপটা কিরকম বলছেন? আমাদের ভারতীয় দর্শনে বলা হয়েছে যে একটি ধর্মীতে যখন পরস্পর বিরুদ্ধ ধর্মের জ্ঞান হয়, তখন তাকে বলে সংশয়। একটা জিনিস দূরে আছে, ইদম, এটা হচ্ছে ধর্মী, সেখানে পরস্পর বিরুদ্ধ ধর্মর জ্ঞান হচ্ছে। কখনো মনে হচ্ছে ইদমটা একটা মানুষ, আবার কখনো মনে হচ্ছে ইদমটা একটা গাছ। স্থানুর্বা
তাহলে একটি ধর্মীতে পরস্পর বিরুদ্ধ ধর্মের জ্ঞান যখন হয় তাকে বলি সংশয়। ধর্মী বিষয়ে কোনো সংশয় হয় না, ইদম বিষয়ে সংশয় হয় না। ইদম তো আছে কোথাও দেখছি, কিন্তু ইদমটা কিরকম, মানুষ নাকি গাছ, এই বিষয়ে সংশয় হয়। কাজে ধর্মীতে পরস্পর বিরুদ্ধ ধর্ম, পরস্পর বিরুদ্ধ হতে হবে। যদি আমি বলি যে ইদমে বৃক্ষত্ব আছে নাকি শাখাত্ব আছে, তাহলে কিন্তু সংশয় হয় না। কারণ বৃক্ষ থাকলে কিন্তু শাখাও থাকতে পারে, কিন্তু বৃক্ষত্ব থাকলে সেখানে মনুষ্যত্ব থাকতে পারে না। তাই সংশয়ের বৈশিষ্ট্য হচ্ছে একই ধর্মীতে পরস্পর বিরুদ্ধ ধর্মের যখন জ্ঞান হয় সেটা হচ্ছে সংশয়। নচিকেতার কিরকম সংশয় হচ্ছে? নচিকেতার সংশয় হচ্ছে মৃত্যুর পরবর্তী কাল, সেটা হচ্ছে ধর্মী, সেটা আত্মসম্বন্ধী নাকি আত্মসম্বন্ধী নয়, অর্থাৎ সেখানে আত্মা সম্বন্ধ আছে নাকি আত্মসম্বন্ধ নেই। যতক্ষণ মানুষের জীবন আছে তখন সংশয় হচ্ছে না, তখন তো আমরা জানি। সংশয় কখন হয়? মানুষের মৃত্যুর পরবর্তী কাল। কাজে মৃত্যুর উত্তর কাল সেটা আত্মসম্বন্ধী নাকি সেটা আত্মসম্বন্ধী নয়, এই হচ্ছে নচিকেতার সংশয়ের স্বরূপ। কেমন? এখন তাহলে এখানে ধর্মী কোনটা? নচিকেতার যে সংশয় হচ্ছে সেই সংশয়ের ক্ষেত্রে ধর্মী কোনটা? ধর্মী হচ্ছে মৃত্যুর উত্তরকাল, মানে মৃত্যুর পরবর্তী সময়। ধর্ম কি? দেহাতিরিক্ত আত্মবস্তু আছে নাকি দেহাদি অতিরিক্ত আত্মবস্তু নেই? দেহাদি অতিরিক্ত আত্মবস্তুর থাকা, আর তার বিপরীত হচ্ছে দেহাদি অতিরিক্ত আত্মবস্তুর না থাকা, বিরুদ্ধ ধর্ম। এই পরস্পর বিরুদ্ধ ধর্মের জ্ঞান কোথায় হচ্ছে? কোন ধর্মীতে হচ্ছে? মৃত্যুর উত্তরকাল রূপ ধর্মী। কেমন? সেই কারণেই নচিকেতার এই সংশয় হচ্ছে। তাহলে একটা হচ্ছে ভাবকৌটিক, কোটি মানে হচ্ছে সম্ভাবনা। তাহলে একটা ভাবকৌটিক আর একটা অভাবকৌটিক। দেহাদি অতিরিক্ত আত্মসম্বন্ধী, এটা হচ্ছে ভাবকৌটিক। আর দেহাদি অতিরিক্ত আত্মসম্বন্ধী নয়, এটা হচ্ছে অভাবকৌটিক। তাহলে সংশয় সবসময় অন্তত পক্ষে দ্বিকোটি অবগাহিক জ্ঞান, অর্থাৎ সংশয় রূপ জ্ঞানে সবসময় অন্তত দুটো সম্ভাবনা থাকতেই হবে। কেমন? টেবিলটা বাদামি রঙের, এখানে কিন্তু দুটো সম্ভাবনা নেই, একটাই, টেবিলটা বাদামি। কিন্তু যদি টেবিলটা বাদামি নাকি টেবিলটা বাদামি নয় এইরকম যদি জ্ঞান হয়, তখন সেটাকে আমরা সংশয় বলি। কাজে সংশয় সর্বদাই দ্বিকোটি অবগাহিক জ্ঞান। সংশয়ের মধ্যে সবসময় অন্তত দুটো বেশিও থাকতে পারে, দুটো সম্ভাবনা ভেসে ওঠে, যেমন স্থানুর্বা পুরুষোবা। তাহলে এই যে সংশয়ের কথা নচিকেতা বলছেন, এই সংশয় একটা হচ্ছে ভাবকৌটিক আর একটা হচ্ছে অভাবকৌটিক। কেমন? এখন এই সংশয় তিনটি কারণে উৎপন্ন হতে পারে, তিন দিক থেকে এই সংশয় উৎপন্ন হতে পারে। একটা হচ্ছে সাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মীর জ্ঞানজন্য সংশয়। সাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মীর জ্ঞানজন্য সংশয় মানে কি? আগে আমরা বলেছি ধর্মীতে
পরস্পর বিরুদ্ধ ধর্ম যেখানে থাকে সেখানেই সংশয় হয়, তাই তো? তাই সাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মী, যেমন যখন ওই স্থানুর বা পুরুষ বা এই সংশয় হচ্ছে, অর্থাৎ এটা একটা গাছ নাকি এটা একটা মানুষ, হ্যাঁ, যখন এই সংশয় হচ্ছে, এই তাহলে দুটি সম্ভাবনা, একটা স্থানু, একটা পুরুষ, গাছ অথবা মানুষ। দেখো এই দুটোর মধ্যেই একটা সাধারণ ধর্ম আছে। কি সেটা? উচ্চ স্তরত্ব। এই যে উঁচু একটা জিনিস, লম্বা একটা জিনিস, লম্বা একটা জিনিস, সেটা কোথায় আছে? সেটা গাছেতেও আছে, আবার সেটা মানুষেও আছে। সেই কারণেই তো সংশয়টা হচ্ছে। তাহলে সাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মীর জ্ঞান জন্য সংশয়ের এটা হচ্ছে উদাহরণ। কেমন বুঝতে পারছো তো? তাহলে সাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মী, ওই ধর্মীতে তোমার দুটোই আছে, সেই কারণেই তো সংশয় হচ্ছে। যদি সেটা না থাকতো তাহলে তো আমার সংশয় হতো না, তাহলে আমার মনে হতো যে হ্যাঁ এটা গাছ, অথবা আমার জ্ঞান হতো এটা মানুষ। কিন্তু ওই যে উঁচু একটা জিনিস, লম্বা একটা জিনিস দাঁড়িয়ে আছে, সেই লম্বা জিনিস দাঁড়িয়ে থাকা রূপ ধর্মটা গাছের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। সেই কারণেই আমার সংশয় হচ্ছে। তাহলে সংশয়ের একটা কারণ হচ্ছে, সংশয় রূপ জ্ঞানের একটা কারণ হচ্ছে সাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মীর জ্ঞান, অর্থাৎ এমন একটা ধর্ম যেটা দুটো সম্ভাবনার মধ্যেই আছে। ঠিক আছে? দ্বিতীয় কারণ, সংশয়রূপ জ্ঞানের দ্বিতীয় কারণ ঠিক উল্টোটা, অসাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মীর জ্ঞান জন্য সংশয়। প্রথমটা হলো সাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মীর জ্ঞান, আর এখানে হচ্ছে অসাধারণ, সাধারণ নয়, অসাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মীর জ্ঞান জন্য সংশয়। তার মানে কি? যে ধর্মটি অসাধারণ, তার মানে কি? যে ধর্মটি কেবলমাত্র ওই ধর্মীতেই থাকে, অসাধারণ। সাধারণ মানে তো অনেক জায়গায় থাকে, অসাধারণ মানে অনেক জায়গায় থাকে না। তাহলে অসাধারণ ধর্ম কোনটা হবে? যে ধর্মটি কেবলমাত্র ওই ধর্মীতেই থাকবে। কেমন? কিন্তু সেই ধর্ম বিশিষ্ট ধর্মীর জ্ঞান থেকেও কিন্তু এক ধরনের সংশয় উৎপন্ন হয়। কিরকম? শব্দ নিত্য নবা, শব্দ কি নিত্য নাকি শব্দ অনিত্য, এই সংশয় আমাদের হয়। আচ্ছা, এবার দেখো এই সংশয়ের স্বরূপটা কিরকম। শব্দ নিত্য নবা, তাহলে এখানে ধর্মী কোনটা? শব্দ, শব্দত্ব ধর্মী। ধর্ম কোনটা? নিত্যত্ব বা অনিত্যত্ব, তাই তো? এবার দেখো শব্দের ধর্ম, যে শব্দত্ব, যেটা ধর্মী, এটা কোথায় থাকে? শব্দত্ব একমাত্র শব্দেই থাকে। শব্দত্বটা হচ্ছে শব্দ মাত্র বৃত্তি, শব্দ ছাড়া তো অন্য কোথাও শব্দত্ব থাকতে পারে না। হ্যাঁ, শব্দত্ব আত্মাতেও থাকতে পারে না, একমাত্র শব্দের মধ্যেই থাকবে। তাহলে কিন্তু দেখো আত্মা নিত্য, অন্তত কারো কারো মতে তো আত্মা নিত্য। হ্যাঁ, তাহলে নিত্যত্ব কেমন? শব্দের মধ্যেও থাকতে পারে, আত্মার মধ্যেও থাকতে পারে কারো কারো মতে, যারা নিত্য আত্মা মানে। কিন্তু শব্দত্ব সে শুধুমাত্র শব্দেই থাকবে। কাজে এই শব্দত্বকে আমরা অসাধারণ ধর্ম বলছি। কিন্তু তৎসত্ত্বেও আমাদের এই সংশয় হয়। কি সংশয় হয়? শব্দ নিত্য না, শব্দ কি নিত্য নাকি অনিত্য? তাহলে এই যে সংশয়, এই সংশয়টা অসাধারণ ধর্ম
বিশিষ্ট ধর্মীর জ্ঞান জন্য সংশয়। তাহলে ধর্মী হচ্ছে কে, মানে যেখানে যখন সংশয়টা হচ্ছে আমার শব্দ নিত্য নাকি অনিত্য, তখন ধর্মী কে? শব্দ। তার মধ্যে কি আছে? শব্দোত্তরূপ ধর্ম। এই শব্দোত্তরূপ ধর্মটা কিরকম ধর্ম? অসাধারণ ধর্ম। এই শব্দোত্তরূপ ধর্মটা শব্দ ছাড়া অন্য কোথাও থাকতে পারে না। কিন্তু তৎসত্ত্বেও কিন্তু আমাদের সংশয় হয় শব্দ নিত্য নবা। এই যে সংশয়, এই সংশয়টা হচ্ছে অসাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মীর জ্ঞান জন্য সংশয়। ঠিক আছে? তৃতীয় কারণ সংশয়, সেটা হচ্ছে বিপ্রতিপত্তি বাক্য জনিত সংশয়। বিপ্রতিপত্তি বাক্য মানে কি? বিরুদ্ধার্থ প্রতিপাদক বাক্য। অর্থাৎ দুটি বাক্য আছে যার যে দুটির অর্থ পরস্পরের বিরুদ্ধ। আত্মা আছে এই বাক্য, আত্মা নেই এই বাক্য। আরো ভালো করে যদি বলি, নচিকেতার সংশয়ের প্রসঙ্গে যদি বলি যে মৃত্যুর পরবর্তীকাল আত্মসম্বন্ধী, এটি একটি বাক্য। মৃত্যুর পরবর্তীকাল আত্মসম্বন্ধী নয়, এটি আরেকটি বাক্য। এই দুটো বাক্যের অর্থ পরস্পর বিরুদ্ধ, তাই তো? একটাকে মানলে আরেকটাকে মানা যাবে না। তাহলে এই দুটি বাক্যকে বলা হয় বিপ্রতিপত্তি বাক্য, অর্থাৎ এরা বিরুদ্ধার্থ প্রতিপাদক বাক্য। তাহলে এই বিপ্রতিপত্তি বাক্য শ্রবণ করেও কিন্তু আমাদের সংশয় হয়, যে সংশয়টি নচিকেতার হয়েছে। নচিকেতা বলছে, কেউ বলছেন মৃত্যুর পরবর্তীকাল আত্মসম্বন্ধী, আবার কেউ বলছেন মৃত্যুর পরবর্তীকাল আত্মসম্বন্ধী নয়। এই দুটি বিরুদ্ধার্থ প্রতিপাদক বাক্য, এই দুটি বিপ্রতিপত্তি বাক্য শুনে আমার মনে সংশয় হয়েছে। আত্মা আছে না নেই? মৃত্যুর পরে আত্মা থাকে নাকি নেই? সেই সংশয় নিরসন করুন আপনি যমরাজ, আপনার কাছে আমার এই তৃতীয় বর। ঠিক আছে? এখন কেউ প্রশ্ন করতে পারে যে এই বিষয়ে তো যমরাজের কাছে প্রার্থনা করার দরকার নেই, আমাদের যে প্রমাণগুলি আছে আমরা তো সেই প্রমাণের দ্বারা এই বিষয়ে জ্ঞান লাভ করতে পারি, প্রত্যক্ষ, অনুমান, হ্যাঁ, শব্দ ইত্যাদি। তাহলে আর যমরাজকে আমার জিজ্ঞাসা করার দরকার নেই, আমি তো প্রত্যক্ষ বলো, অনুমান বলো ইত্যাদি যে প্রমাণগুলি আছে সেই প্রমাণের দ্বারাই আমার এই সংশয় আমি দূর করতে পারি যে মৃত্যুর পরবর্তীকাল আত্মসম্বন্ধী নাকি আত্মসম্বন্ধী নয়। শঙ্করাচার্য বলছেন যে না, হতে পারে না, এই প্রমাণগুলির দ্বারা আমাদের এই সংশয় নিরসন হয় না, হতে পারে না। কেন? দেহাদি অতিরিক্ত আত্মা আছে না নেই এটা প্রত্যক্ষের দ্বারা আমি কখনো জানতে পারি না, কেন আত্মা প্রত্যক্ষযোগ্য নয়। কেমন? প্রত্যক্ষের দ্বারা, প্রত্যক্ষ প্রমাণের দ্বারা আমাদের এই সংশয় নিরসন হওয়া সম্ভব নয়। অনুমানের দ্বারা কি সম্ভব? শঙ্করাচার্য বলছেন না, অনুমানের দ্বারা সম্ভব নয়। অনুমানের কি দরকার? অনুমান অনুমিত্যাত্মক জ্ঞানের জন্য কি দরকার? ব্যক্তি সম্বন্ধ দরকার। ব্যক্তির জ্ঞান না হলে তো অনুমানের জ্ঞান হবে না, হেতু দরকার। কেমন? পর্বত বন্যিমান, ধূমা, এই ধূমের জ্ঞান যদি না হয়, আর ধূমের সঙ্গে যদি বন্যির ব্যক্তির জ্ঞান না হয়, তাহলে আমার অনুমিত্যাত্মক জ্ঞান হবে কিভাবে? কেমন? আত্মজ্ঞানের ক্ষেত্রে কোনো লিঙ্গ নেই, কোনো হেতু নেই, হেতুর জ্ঞান হতে পারে না। কেমন? কাজেই অনুমান প্রমাণের দ্বারা আমাদের এই সংশয় নিরসন হওয়া সম্ভব নয়। তাহলে প্রত্যক্ষ অনুমান প্রমাণের দ্বারা আমাদের এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। অথচ শঙ্করাচার্য বলছেন এই আত্মজ্ঞান লাভ ছাড়া মুক্তি সম্ভব নয়। তাহলে আত্মজ্ঞান লাভ প্রত্যক্ষাদি প্রমাণের দ্বারা সম্ভব নয়, অথচ আত্মজ্ঞান লাভ করা ছাড়া মুক্তি লাভ সম্ভব নয়। তাহলে আত্মজ্ঞান লাভ করবো কিভাবে?
একমাত্র গুরুর উপদেশ লভ্য। গুরুর উপদেশ মাত্র লভ্য, এ কথা শঙ্করাচার্য বলেছেন। একমাত্র গুরুর যে উপদেশ, কেমন, সেই উপদেশ থেকেই আমাদের এই জ্ঞান লাভ করা সম্ভব। আত্মা বা আরে শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। কাজেই গুরু বাক্য শ্রবণ করে সেই বাক্যের অর্থবোধের দ্বারা, সেই অর্থবোধকে নিদিধ্যাসনের দ্বারা আত্মজ্ঞান লাভ করা সম্ভব। অন্য কোনো প্রমাণের দ্বারা এই আত্মজ্ঞান লাভ করা সম্ভব